সফট ড্রিঙ্কস নিয়ে আমাদের মধ্যে অনেকেরই সংশয় আছে। আসলে সফট ড্রিঙ্কস এই ব্যাপারটা একজন এক এক রকম মনে করে। সফট ড্রিঙ্কস আসলে একটা বিশেষ প্রকার পানীয়, যে ক্ষেত্রে বা যাতে প্রধানত জলের মধ্যে অতিরিক্ত চাপে কার্বন ডাই অক্সাইডকে মিশিয়ে দেওয়া হয়। যখনই আপনি সেটা গ্লাসে ঢালবেন সেটা বাবল আকারে বেরিয়ে আসতে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে সেখানে স্বাদ দেওয়ার জন্য অ্যাডেড সুগার বা সুইটনার দেওয়া হয়, মিষ্টি করা হয় এবং তাতে ফ্লেভার অ্যাড করা হয়। বাজার চলতি যে কটা সফট ড্রিঙ্কস আছে তার মধ্যে 95% কেস বা 95% ক্ষেত্রেই সেখানে ক্যাফিন অ্যাড করা থাকে। আমাদের অনেকেরই সফট ড্রিঙ্কস নেবার একটা অ্যাডিকশান থাকে, আমরা অনেক বেশি পছন্দ করি এবং অনেক মানুষ আছে এই কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস ছাড়া চলেই না। আবার আমাদের গরমকালে যদি একটু গরম লাগে তাহলে আমরা এই সফট ড্রিঙ্কসগুলো নেওয়া পছন্দ করি। কিন্তু প্রশ্নটা আসে যখন এই গর্ভবতী মহিলাদের বা প্রেগনেন্ট মহিলাদের সফট ড্রিঙ্কসকে নেওয়া উচিত, তখনই আমাদের একটা সংশয় তৈরি হয়, সত্যি কি নেওয়া ভালো, কোনো ক্ষতি করবে না তো? আবার যেহেতু গর্ভবতী অবস্থাতে প্রচণ্ড বাউল মুভমেন্টের প্রবলেম হয়, কনস্টিপেশনের সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয়, অনেকে এটা নিয়ে নেয়। কিন্তু এখানে বোঝার বিষয়, তাদের কি সফট ড্রিঙ্কস নেওয়াটা ঠিক হয়েছিল? দেখুন, সফট ড্রিঙ্কসের মধ্যে কিছু সফট ড্রিঙ্কস থাকে যাকে সোডা বলা হয়, যে ক্ষেত্রে জলের মধ্যে প্লেন ড্রিঙ্কিং ওয়াটার বা পরিষ্কার জলের মধ্যে অতিরিক্ত চাপে কার্বন ডাইঅক্সাইড মিশিয়ে দেওয়া হয় এবং একটু ফ্লেভার অ্যাড করার জন্য বেকিং সোডা অ্যাড করা হয়, যে ক্ষেত্রে আলাদা কোনো সুইটনার, ফ্লেভার বা ক্যাফিন অ্যাড করা হয় না। একে প্লেন সোডা বলা হয়ে থাকে। আবার এটাকেই সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কসে কনভার্ট করার জন্য, সো কল কোল্ড ড্রিঙ্কস মানে সফট ড্রিঙ্কসে কনভার্ট করার জন্য এখানে সুগার অ্যাড করা হয়, সুইটনার অ্যাড করা হয়, ফ্লেভার দেওয়া হয়, ক্যাফিন দেওয়া হয়, যার জন্য এইগুলো যখন আমরা নিই তখনই আমাদের মধ্যে একটা রিফ্রেশমেন্ট আসে এবং কিছু কিছু ক্ষেত্রে ক্যাফিনের পরিমাণ বেশি থাকে কিছু কিছু সফট ড্রিঙ্কসে, যে ক্ষেত্রে সেটাকে এনার্জি ড্রিঙ্কও বলা হয়ে থাকে। দেখুন, এই সফট ড্রিঙ্কসে অ্যাড করা সুগার, অ্যাডেড সুগার এবং ক্যাফিন গর্ভাবস্থার জন্য কিন্তু একদমই ভালো না। সফট ড্রিঙ্কসের এই সুগার ওবেসিটি বা ডায়াবেটিস নিয়ে আসতে পারে, এমনকি জেস্টেশনাল ডায়াবেটিসও তৈরি করতে পারে, যেটা আপনার জন্য, আপনার গর্ভাবস্থার জন্য এবং বাচ্চার জন্য ক্ষতিকর। এক্ষেত্রে অনেক সময় ওবেসিটিতে মায়েরও যেরকম ওজন বেড়ে যায়, বাচ্চারও অত্যাধিক ওজন বেড়ে যায়, যেটা বাচ্চার পক্ষে ক্ষতিকর এবং ডেলিভারির ক্ষেত্রেও নানা রকম জটিলতা তৈরি করে। এই যে সফট ড্রিঙ্কসগুলো, এক্ষেত্রে সুগার এবং সল্ট অনেকটা বেশি পরিমাণে দেওয়া থাকে যাতে টেস্টটা ভালো হয়। এই অতিরিক্ত মাত্রায় সুগার এবং সল্ট বাচ্চার ক্ষেত্রে আয়রনের ঘাটতি বা আয়রন ডেফিসিয়েন্সি তৈরি করতে পারে এবং বৃদ্ধি বিকাশে বাধা দিতে পারে, যেটা একটা ক্ষতিকর পরিস্থিতি। এছাড়া অতিরিক্ত মাত্রায় ক্যাফিন বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে প্রিটার্ম বার্থ বা প্রিটার্ম ডেলিভারির সম্ভাবনা তৈরি করে দেয়, যেটা গর্ভে থাকা অবস্থায়, ডেলিভারির পরে দুটো অবস্থাতেই সন্তানের জন্য ক্ষতিকর, সন্তানের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তার মানে অ্যাকচুয়ালি সফট ড্রিঙ্কস বলতে আমরা যেগুলোকে বুঝি সেগুলো কিন্তু গর্ভাবস্থার জন্য ক্ষতিকর, গর্ভাবস্থায় বা প্রেগনেন্সিতে নেওয়া উচিত নয়। এমনকি যখনই আপনি সফট ড্রিঙ্কসগুলো নিচ্ছেন তখনই আপনার শরীরে পুষ্টিকর খাদ্য বা পুষ্টিকর অন্যান্য যে সমস্ত পানীয় আছে সেগুলো নেওয়ার ইচ্ছাটা কমিয়ে দেয়। কিন্তু প্রথমে আমি যে সোডার কথা বললাম সেটা কিন্তু প্রেগনেন্সিতে নেওয়া যায়, সেটা কিন্তু প্রেগনেন্সিতে ক্ষতিকর নয়, কিন্তু পাওয়া গেলেও আমরা খাই না, কারণ তার স্বাদটা অতটা ভালো হয় না। দেখুন, এই যে সোডা আমি কেন বললাম সেফ প্রেগনেন্সিতে, তার কারণ হচ্ছে অতিরিক্ত চাপে যে কার্বন ডাইঅক্সাইডটা ঢোকানো হচ্ছে সেটা বেশ কিছুটা বাবল আকারে বেরিয়ে যায়। আপনার শরীরে যখন এই কার্বন ডাইঅক্সাইডটা প্রবেশ করছে, আপনার লাংস খুব সহজেই সেটা আপনার শরীর থেকে বার করে দেবে। এই কার্বন ডাইঅক্সাইড অতিরিক্ত চাপে জলের সঙ্গে মিশে যে কার্বনিক অ্যাসিড তৈরি করছে, সেটা দেখা গেছে যে আপনার স্টমাক বা পাকস্থলীর মধ্যে যে অ্যাসিড থাকে তার থেকেও লঘু বা মাইল্ড হয়, যার জন্য এটা আপনার কোনো ক্ষতি করে না। এই সোডাতে যে বেকিং সোডাটা অ্যাড করা হয়, সেই বেকিং সোডাটা নর্মাল খাবারেও আমরা নিই, আমাদের শরীরের জন্য ক্ষতি হয় না, প্রেগনেন্সিতে বা বাচ্চার গর্ভাবস্থার মায়ের কোনো ক্ষতি করে না। কিন্তু যেহেতু স্বাদটা ভালো না, আপনি কি করে খাবেন? আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে কয়েক ফোঁটা লেবুর রস অ্যাড করে দিতে পারেন, যাতে করে এটা লাইম সোডা হয়ে যাবে, আপনার টেস্টটা ভালো লাগবে, আপনি খেতে পারবেন। প্রেগনেন্সিতে কিন্তু লেবু কোনোভাবেই মানা করা হয় না, লেবু কোনো ক্ষতি করে না। আপনি লেমন সোডা
করে খেতেই পারেন। এখানে আলাদা করে সল্ট বা সুগার অ্যাড করবেন না, নিজের টেস্ট মতন লাইম বা লেবুর রস অ্যাড করে দিন, তারপরে সেটা আপনি খেতে পারবেন। এমনকি একটা গবেষণাতে দেখা গেছে প্রেগনেন্সিতে যে বাউল মুভমেন্টের প্রবলেম হয়, কনস্টিপেশন হয়, হজমে সমস্যা হয়, সেখান থেকে কিন্তু এই লাইম সোডা খাবার হজমে, কনস্টিপেশন থেকে রিলিফ পেতে, গ্যাসের যে প্রবলেম হয় সেখান থেকে রিলিফ পেতে সাহায্য করছে। প্রেগনেন্সিতে কোনো ক্ষতি করছে না। খালি একটা জিনিস খেয়াল রাখবেন, যে খাবারে অ্যাডেড সুগার, অ্যাডেড ক্যাফিন আছে সেগুলো গর্ভাবস্থায় আপনি অ্যাভয়েড করবেন। কোনো খাবারে যদি অতিরিক্ত সল্ট, অতিরিক্ত সুগার থাকে সেগুলো কখনোই নেবেন না। যাদের কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কসের প্রতি অ্যাডিকশন আছে তারা এরকম লাইম সোডা ট্রাই করতেই পারেন, তাদের ক্ষেত্রে অনেকটা রিলিফ হবে। তবে যে কোনো জিনিসই বেশি পরিমাণে নেওয়া ভালো না। আর আপনার যদি তেষ্টা পেয়ে থাকে বা তৃষ্ণা হয়ে থাকে তাহলে চেষ্টা করুন অন্য কোনো ফ্রুট জুস, বিভিন্ন ড্রাই ফ্রুটসের মিল্ক পাওয়া যায় যেমন সয়া মিল্ক, আমন্ড মিল্ক, সেগুলো নিন। নর্মাল যে মিল্ক বা দুধ পাওয়া যায় সেটা নিন। অবশেষে যেটা সর্বোপরি ন্যাচারাল কোল্ড ড্রিঙ্কস, ডাবের জল, সেটা নিন। সেটা বরঞ্চ আপনাকে অনেক বেশি উপকার করবে।